জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতে হলো পেয়ে গেছেন। আমরা এটা বলতে পারি যে প্রতীক বিক্রির দিন শেষ, আবু সাঈদের বাংলাদেশ। আবু সাঈদের বাংলাদেশে আর কেউ প্রতীক বিক্রি বাংলাদেশে করতে পারবে না। তো আমি মূল আলোচনাটা চলে যাচ্ছি, যেটা আজকের শিরোনাম ছিল মুক্তিযুদ্ধে বাংলাদেশের রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর 1975। সেটা হলো শেখ মুজিব যখন ক্ষমতা কুক্ষিগত করেছিলেন বাংলাদেশের জনমানুষ থেকে, তার পরবর্তীতে মানুষ আবার নিপীড়িত হয়েও রাজপথে দাঁড়িয়েছে। ওই সময় একটি সেনা অভ্যুত্থান হয়েছিল, যেই সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা দখলের একটি প্রচেষ্টা চালানো হয়েছিল। ভাগ্যক্রমে জিয়াউর রহমান একজন লাকি ম্যান ছিলেন, ক্ষমতা না চাইতে হলো পেয়ে গেছেন, এবং ওনার কিছু ক্যারিসমেটিক জায়গা ছিল, সেই জায়গা থেকে উনি অর্থনৈতিক কিছু স্বনির্ভরতা জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন। কিন্তু পলিটিক্যাল জায়গায় জিয়াউর রহমান পুরোপুরি ব্যর্থ ছিলেন। কারণ ওই সময় আমাদের সামনে একটি সুযোগ ছিল বাংলাদেশটাকে নতুন করে পুনর্গঠন করার। কিন্তু এই জন্য আমরা বলি যাতে মিলিটারি পলিটিক্সে না আসে। মিলিটারি পলিটিক্সে আসলে কিছু ডেভেলপমেন্ট হয়। এই যে আপনারা দেখবেন পথেঘাটে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের লোগো লাগায় যারা হলো সীমান্ত পাহারা দিবে, দেশের কাজ করবে, তারা হলো রাস্তাঘাটের ইট, বালু, কনক্রিট, সিমেন্ট এগুলোর কাজ করতেছে। খুবই দুঃখজনক। তো ওই সময় হলো উনি রাজনীতিকে যতটুকু না পুনর্গঠন করবেন, অর্থনীতিকে পুনর্গঠন করেছেন। অর্থনৈতিক ওনার অনেক সফলতা রয়েছে, কিন্তু রাজনৈতিক পুনর্গঠনের কিছু চেষ্টা চালিয়েছেন, কিন্তু উনি সফল হন নাই।